আজকে আজকে আমরা একটা বাঘের গর্জন শুনবো, বুঝছেন? আজকে বাঘের গর্জন শুনবো, মানে আপনি ভাবতে পারবেন না যে এই রকমও একজন মানুষ বলতে পারে। তো আমরা দেখবো ভিডিওটা, ঠিক আছে? আপনারাও সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়েই আজকের ভিডিওটা দেখব, ঠিক আছে? আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। তো চলেন আমরা আজকে বাঘের গর্জনটা শুনে নিই। তো চলেন শুরু করা যাক। আমাদের কাউয়া কাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে, এই 4 মাস বাংলাদেশে ছিল। এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উনি যে বাংলাদেশে ছিলেন এটা জানতেন না। তাহলে আওয়ামী লীগ তো দেশে নাই, শেখ হাসিনা দেশে নাই। শেখ হাসিনা যখন ছিল বাংলাদেশে, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে যত গোয়েন্দা সংস্থা আছে, ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে থাকলেও খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতো এবং টর্চার সেলে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিত। এখন আমার কথা হচ্ছে, শেখ হাসিনা নাই, এই জন্য কি আমার বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোও কি ঘুমিয়ে আছে নাকি? এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনিও কি আপনার শেখ হাসিনা খুব কাছের? যদি কাছের না হয়ে থাকে তাহলে সে জানতো না কেন আমাদের কাউয়া কাকু কোথায় ছিল? তাকে আপনার নিরাপদে ভারতে কে নিয়ে গেছে? আমরা কি তাহলে আজও শেখ হাসিনার ধারা নিয়ন্ত্রণে আছি? 4 মাস না, 5 বছর গেলেও, ওদেরকে 5 বছর ক্ষমতা দিলেও ওরা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে না। ওরা কি করবে জানেন? ওরা করবে, আমার পকেটে 2 টাকা ছিল না, এখন 1000 টাকার একটা লাগেজ চাই। আমার চা খাওয়ার টাকা ছিল না, আমার 5 তলা বিল্ডিং চাই। এই 5 তলা বিল্ডিং আর 1000 টাকার নোটের লাগেজের পিছনে ঘুরছে এরা। ওরা দেশকে ভালোবাসে না, দেশকে ধ্বংস করার জন্য যা করা লাগে ওরা তাই করে যাচ্ছে। আমার এই যে বিপ্লবে যারা অঙ্গহানি হয়েছে এরা স্ট্রেচার দিয়ে হাঁটে, আর যারা কিনা আওয়ামী লীগের 5-8 বিগত 15 বছরে এরা বিএমডাব্লিউতে চড়ে। আপনি বললেন না 30 লক্ষ টাকা করে আপনার যারা অঙ্গহানি হারিয়েছে, যারা মারা গেছে ওদেরকে দেওয়া হবে, 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ওই টাকাগুলো কই রে ভাই? এই টাকা আমরা কাকে চিনি? আমরা চিনি মুগ্ধকে। আমরা চিনি কাকে? হ্যাঁ, আবু সাইদকে চিনি। কিন্তু আবু সাহেদ আর মুগ্ধর বাইরে যে আরো 2000 মানুষ প্রাণ হারিয়েছে, আপনারা তাদেরকে চিনেন? আমি চিনি? আমরা চিনি না। কেউ চেনানোর চেষ্টা করা হয় নাই, সুকৌশলে চেনানোর চেষ্টা হয় নাই। আমার ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাঁপিয়েছে, এরা আজকে কোথায়? ওরা নাই, ওরা হারিয়ে গেছে। হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে, যাতে করে এই বিপ্লব আরেকটিবার ভুলণ্ঠিত হয়। ভুলণ্ঠিত হলেই আবার আওয়ামী লীগ এসে বসবে, সার্জিস হাসনাত এরাই এই কাজটাই করে যাচ্ছে। আমি বলছি, আপনার শেখ হাসিনা আমাদেরকে ভয় দেখে গেছে যে ভারত আমাদের চারপাশে, ভারতকে আমাদের ভয় পেতে হবে। আমাদেরকে ভয়ের জায়গায় রেখে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ছিল। এখন আপনি বললেন আমরা কিভাবে পাবো? আমরা শেখ হাসিনাকে তাড়াই নাই। শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ভয় পেত, কিন্তু ওই যারা ভয়ে ছিল ওরা রাজপথে এসে প্রাণ দিয়েছে। তাহলে আমরা যদি নমরুদ হাসিনাকে তাড়াতে পারি, তাহলে এই যে 2-4টা সমন্বয়ক আর 2-4টা উপদেষ্টা কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা অচিরেই এদেরকে তাড়াতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা করতে পারবো। তো আপনার কি মনে হয় এই কথাগুলো কি সঠিক? যদি সঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।